আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য মাদানী চ্যানেল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দিয়েছে। এই মাদানী চ্যানেল আমরা দেখি। আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে মাদানী ফুল হাসিল করব। এই ফিতনা ফেসাদের যুগে নিজেকে গুনাহ থেকে বাঁচানো খুবই দুষ্কর। বিশেষ করে চারিদিকে গুনাহ আর গুনাহ, এবং নিজেকে আয়ত্তের মধ্যে রাখাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। আর এমনই সময় 15 শতাব্দীর মহান এলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া গুনাহ থেকে বাঁচার নিয়মাবলী সম্পর্কিত শরীয়ত ও তরিকতের সমন্বিত সমষ্টি 72 মাদানী ইনামত ইসলামী ভাইদেরকে দিয়েছেন। তো এটার আমলের মাধ্যমে আমলের উন্নতি হয়, গুনাহ থেকে বাঁচার একটা সুযোগ হয়েই থাকে। তো ইনশাআল্লাহ তাআলা এই নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে আমরা মাদানী ইনামতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আমাদের জীবনটা সুন্দর হয়, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা নেকির দিকে সময়টা অতিবাহিত করতে পারি, সে সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করি। তো আসুন আমরা মাদানী ইনামতের একের উপর আমল করার নিয়তে ভালো ভালো নিয়ত সহকারে আমরা মাদানী ফুল শ্রবণ করি। শুরুতে আসুন আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। কারণ আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী ইনামত 5-এর মধ্যেও দিয়েছে যে কমপক্ষে আমরা যেন 313 বার দুরূদ শরীফ পাঠ করি। আজকে আমাদের সময় ঘরের কাজকর্ম, অফিস আদালত, এর থেকে শুরু করে দোকান, লেখাপড়া, শিক্ষাদান ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে আমরা সময় অতিবাহিত করছি। জানি না আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কাজে আমরা সময় ব্যয় করি, কিংবা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যয় করি। কারণ আমরা কোনো সময় কি এটা নিয়ে উপলব্ধি করেছি, আমরা কি কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি যে আজকে আমরা কতটুকু আমল করতে পারলাম, দরুদ শরীফ জিকির আজকার কতটুকু করলাম? আলহামদুলিল্লাহ, মাদানী ইনামত আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমরা যে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করি। আসুন সে মাদানী ইনামত যেহেতু আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার প্রতি উৎসাহ দেয়, কারণ এই দরুদ শরীফ আমাদের মুক্তির উপায়। আসুন না দরুদ শরীফের আমরা ফজিলত কিতাব থেকে শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, সেটা অসংখ্য নিয়ামত রয়েছে। আলহামদুলিল্লাহ, যে আল কৌলুল বদী কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই এবং কি মুনকার নকির ফিরিস্তাদ্বয়ের প্রশ্নের জবাবে আমি জবাব দেওয়ার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার মুখ দিয়ে উত্তর বের হচ্ছিল না। তিনি বলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো আমার মওত, আমার মৃত্যুটা হয়তো ইমানের উপর হয়নি। এটা চিন্তা করতে লাগলো। এমন সময় আওয়াজ আসলো, দুনিয়াতে জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে তোমার উপর এইরূপ নির্মম শাস্তি হতে যাচ্ছে। এমন সময় আযাবের ফিরিস্তারা আমার দিকে এগিয়ে এলো
এমন সময় রূপ মাধুরীতে অপূর্ব, আতর গোলাপে সৌরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নকিরের প্রশ্নের জবাব স্মরণ করিয়ে দিলেন। আমি তার শোনানো জবাব মতে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিই। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, শাস্তি থেকে আমি রেহাই পেয়ে যাই। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার প্রতি সদয় হন। আপনি কে? তিনি বললেন, তোমার অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বরকতে আমাকে সৃষ্টি করা হয়েছে এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুরপুর নূর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আসুন আমরা মুহাম্মদ দিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দয়াবান। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে, মেহেরবানি করেছে। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। আর দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিভিন্ন বিপদ আপদের সময়, বিপদ আমতের যখন সম্মুখীন, বিশেষ করে কবরে বলুন, হাসরে বলুন, পুলসিরাতে, সবখানে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ ফয়েজ বরকত আমাদের জন্য আত্মবশ্যক রয়েছে। কারণ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উপর দয়া করে তার তরি পার হয়ে যায়। যে আমরা শ্রবণ করলাম, যে এটা আমরা যে ঘটনা শ্রবণ করলাম, এটা থেকে আমরা কিছু মাদানী ফুল শিক্ষণীয় রয়েছে। একটা হচ্ছে যে জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে মুনকার নকিরের প্রশ্নের উত্তরের দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। সেজন্য আমাদের উচিত দুনিয়াতে অহেতুক এবং অযথা কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা, যতটুকু পারি চেষ্টা করে নেওয়া, সাথে সাথে প্রয়োজনীয় কথাবার্তাও কম শব্দাবলীর মধ্যে উচ্চারণ করার চেষ্টা জারি রাখা এবং ইনশাআল্লাহ তাআলা আজকেও উচ্চারণ বিশুদ্ধ করার ব্যাপারে এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন পরিভাষা রয়েছে, সে সম্পর্কিত মাদানী ফুল আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা আমল করব। তো যেটাই বলছিলাম, আমরা জিহ্বার হেফাজত করব ইনশাআল্লাহ তাআলা, কারণ সেটা আযাব এবং আযাবের মধ্যে আযাব দেওয়ার ক্ষেত্রে সেটা এমন কাজ করছিল। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ যেটা আযাবের মাঝখানে প্রতিবন্ধকতা হিসেবে, ওয়াল হিসেবে মাঝখানে রুখে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে যদি কবরের মধ্যে ওই বুজুর্গর, ওই ব্যক্তিটার জন্য যদি সাহায্যার্থে দরুদ শরীফ চলে আসে, তাহলে সরকারে দু আলম রাহমাতে আলামিয়ান আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেনই বা আসবে না? আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়জান যদি আমাদের উপর নসিব হয়ে যায়, আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া যদি আমাদের উপর হয়ে যায়, কবরের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তশরিফ নিয়ে আসবেন, তখন আমরা যদি সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি, আমরা যার উপর দরুদ শরীফ পাঠ করেছি, সে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের উপর খুশি হয়ে বলে এই তো আমার উম্মত রয়েছে, তখন আমাদের তরি কি পার হবে না? অবশ্যই হবে। দরুদ শরীফ পাঠ করার বরকতে যদি দরুদ শরীফ কাজে চলে আসে, আর যার উপর দরুদ শরীফ পাঠ করা হলো সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেনই বা সাহায্যার্থে কবরের মধ্যে সহযোগিতা করবে না? মাদানী নামাত 5 যে ইসলামী ভাইদের জন্য আমির আহলে সুন্নাত দিয়েছেন, 5 নম্বর মাদানী নামাত কমপক্ষে আসুন আমরা 313 বার দরুদ শরীফ পাঠ করি এবং ইনশাআল্লাহ তাআলা আজকেও এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা মুখের হেফাজত এবং উচ্চারণ বিশুদ্ধ করার ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ফুল সামনে শ্রবণ করতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সামাজিক জীব। আমরা কোনো না কোনো এলাকা, মহল্লায় কিংবা ব্যবসায়িক কাজে কিংবা চাকরির কাজে কিংবা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জন, বিভিন্ন ব্যক্তিবর্গ আমরা
সামাজিকভাবে, আমরা এলাকাভিত্তিক, আমরা বন্ধু মহলের মধ্যে, আমরা আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন জনের সাথে আমরা সাক্ষাৎ করি, কিংবা আমাদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন বিভিন্নের সাথে আমাদের ব্যক্তিবর্গের সাথে কথোপকথন হয়ে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো, আমরা যে সমস্ত কথাবার্তার মধ্যে ওয়ার্ড ইউজ করি, শব্দাবলী আমরা ব্যবহার করি, এমন কিছু ব্যবহার, এমন কিছু আচরণ, যে সমস্ত আচরণের কারণে শুধুমাত্র একে অপরের সাথে বিবাদ নয়, বরঞ্চ সাথে সাথে শত্রুতা পোষণ করা, হিংসা পরায়ণ হওয়া, কিংবা মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া থেকে শুরু করে এমন এমন কিছু জিনিস সংগঠিত হয়, যেটা শুধুমাত্র কথার আন্দাজ, কথাবার্তা বলার ক্ষেত্রে মাপকাঠি ঠিক না রাখার কারণে সংগঠিত হয়ে থাকে। আর এমন এমন বিষয় হয়ে থাকে যেগুলোর কারণে একটা কথা আমি বলবো, একটা বাক্য সেন্টেন্স আমি উচ্চারণ করব, হতে পারে এই বাক্যটা 2-3 ভাবে বলা হয়। আমি মনের ভাবটা প্রকাশ করছি, কিন্তু এই মনের ভাবটা আমি উচ্চারণ করার জন্য বলার ক্ষেত্রে 3 ভাবে আমি প্রকাশ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করে, কোন পদ্ধতি আমি ইউজ করে আমার শব্দাবলী আমি ব্যবহার করছি, হতে দেখা পারে আমি আমার জবান থেকে যে কথাটা বের হয়ে যাচ্ছে, ওই কথাটা যদি আমি ওই পদ্ধতিতে না বলে আর একটু উত্তম পদ্ধতির উপর যদি আমি বলতে পারি আমার সামনের ব্যক্তিবর্গকে, হোক সেটা আমাদের পারিবারিক, হোক সেটা আমাদের বন্ধু কিংবা আত্মীয় স্বজনের মাঝে, দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে ওই শব্দাবলী ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার কারণে আমরা তার কাছে প্রিয়ভাজন হচ্ছি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করছি, এবং আমাদের সম্পর্কটা মজবুত এবং অটুট হচ্ছে। এমনকি এমন এমন ব্যবহার রয়েছে যে ব্যবহারের কারণে অনেক সময় শত্রু পর্যন্ত বন্ধুতে পরিণত হয়। আর আসুন আমরা আজকে উদাহরণ সহ এমন কিছু ঘটনা বলি, আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো আমাদের সমাজে, আমাদের গড়ে, আমাদের মহল্লার মধ্যে ঘটেই থাকে। আর সেজন্য কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া এই ফিতনা ফেসাদের যুগে নিজের জবানকে বিশুদ্ধ করার জন্য এবং দাওয়াত ইসলামের এমন কিছু পারিপার্শ্বিক কথাবার্তা, পরিভাষা আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত পরিভাষা যদি আমরা ব্যবহার করি, ওই পরিভাষা ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে আমরা ভালো আর ভালো এবং নেকিও কামাতে পারছি, অর্জন করতে পারছি, সাথে সাথে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কটা মজবুত হচ্ছে। তো কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই মাদানী ইনামত, যেটা আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামত দিয়েছে, এই মাদানী ইনামতের 10 নং প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা আমির আহলে সুন্নাত দিয়েছেন, সে প্রশ্নটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সেটা হচ্ছে, আপনি কি আজকে কথাবার্তা চলাকালীন কিছু না কিছু দাওয়াতে ইসলামের পরিভাষা ব্যবহার করেছেন আর উচ্চারণ বিশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন? এখানে 2টা দিক। নাম্বার 1 হচ্ছে কিছু না কিছু দাওয়াতে ইসলামের পরিভাষা ব্যবহার করা এবং উচ্চারণ বিশুদ্ধ করার চেষ্টা করা। আচ্ছা, এখন কথা হলো দাওয়াত ইসলামের পরিভাষা কি রয়েছে। আচ্ছা, দাওয়াত ইসলামের পরিভাষা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। আর দাওয়াত ইসলামের পরিভাষা জানার পূর্বে আসুন আমরা উচ্চারণ বিশুদ্ধ করা সে সম্পর্কে জানার পূর্বে আমরা একটা ঘটনা শ্রবণ করি। মানুষ আমাদেরকে রাগান্বিত করার জন্য কিংবা বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে রাগান্বিত করার জন্য, শত্রুতা পোষণ করার জন্য, আমাদেরকে সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলে। সে সময় আমরা কি উচ্চারণ বিশুদ্ধ করা এবং বিভিন্ন ধরনের ভালো উত্তম ব্যবহার দেওয়ার ক্ষেত্রে কি আমরা সফলতা অর্জন করছি, নাকি তার জবাবে আমরা তার মতো আমরা আচরণ করছি, সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। সেটা হচ্ছে খোরাসানের এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, যিনি স্বপ্নযোগে নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতার সম্প্রদায়কে দ্বীনে ইসলামের দাওয়াত যাতে প্রদান করা হয়। তখন ওই খোরাসানের বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তাতার সম্প্রদায়ের যিনি মসনদের মধ্যে আসীন ছিলেন, তার কাছে দেখি দাওয়াত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন ওই তাতার সম্প্রদায়ের যিনি মসনদের মধ্যে আসীন ছিলেন, তিনি হচ্ছেন হালাকু খানের ছেলে
তাগুদার খান, সে অর্থাৎ ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ পথ সফর করে ওই তাগুদার খান, তাতার সম্প্রদায়ের যে তাগুদার খান রয়েছে তার নিকট পৌঁছেন। এবং পৌঁছে যখন তাতার সম্প্রদায় সুন্নতের পরিপূর্ণ অনুসারী সৃষ্টিমণ্ডিত মুসলমান মুবাল্লিগকে দেখে, তখন তাগুদার খান ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহিকে তামাশা করে বিশ্রী করে বলল যে, মিয়া, এটা বলো তো দেখি, তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম? আচ্ছা, একটু আমরা চিন্তা করি কথাটা কতই জঘন্য। একজন বুজুর্গ আসলো, তশরিফ রাখলো, আর তাকে আসা মাত্র বলে দিল তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম। এখানে কুকুরের সাথে, কুকুরের লেজের সাথে দাড়িকে সে মিলালো কিংবা হেয় করলো, কতই না জঘন্যতম। সাথে সাথে ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে আঘাত দিল। আচরণটা কেমন? আচ্ছা, এরপর কি ঘটল? যদিও বা ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহিকে খেপানোর জন্য কিংবা রাগান্বিত করার জন্য ওই তাগুদার খান কথাটা বলেছিল, কিন্তু ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ট্যালেন্ট, খুবই বুদ্ধিসম্পন্ন মুবাল্লিগ। তিনি অত্যন্ত বিনয়ের সহকারে নিজের জবানের মধ্যে কি ধরনের বিশুদ্ধ উচ্চারণ করেছেন, সে বাক্যটা হচ্ছে এইরকম যে, আমিও আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কুকুর, যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম, অন্যথায় আপনার কুকুরের লেজ আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি কেমন সুন্দর কথা জবানের মাধ্যমে ওই তাগুদার খানের নিকট রিপ্লাই দিল, উত্তর দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু ওই মুবাল্লিগ ছিলেন আমলদার, ছিলেন গীবত, চুগলি, অপরের সমালোচনা, নিন্দা, গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা থেকে পুত পবিত্র এবং জিহ্বাকে তিনি সংযত করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মধ্যে মশগুল রাখতেন। যে জিহ্বার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ থাকে, আল্লাহ তাআলার জিকির থাকে, আল্লাহ তাআলা পাক কুরআনে পাকের তিলাওয়াত থাকে, ওই জিহ্বার মধ্যে প্রভাবটা দেখুন। যদি বা কথাটা ছোট্ট আঘাত দেওয়ার মতো বলেছিল, এই আঘাতের জবাবে কিন্তু আঘাত না দিয়ে তিনি নিজেকে আল্লাহ তাআলার এভাবে বলল যে, আমি আল্লাহ তাআলার কি, আমি তো কুকুর। দেখেন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে কথা, এটা তাগুদার কানের অন্তরের মধ্যে এমনভাবে লক্ষ্যভেদ হয়ে, এমনভাবে তার দিলকে, তার মনকে আঘাত করলো, যে তাকে খেপানোর জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য এত বড় কথা বলল, দাড়ির সাথে কুকুরের লেসের সাথে তুলনা করলো। আর এই অভিজ্ঞ মুবাল্লিগের জবান থেকে, মুখ থেকে যখন সুন্দর মিষ্টি মধুর কথা শুনলো, তখন তাগুদার খান একেবারে তার কথার মধ্যে বিগলিত হয়ে গেল, অন্তর একেবারে নরমি হয়ে গেল এবং নর্ম ভাষায় নর্মিতা প্রদর্শন করলো এবং ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজ থেকে আপনি আমার মেহমান, আপনি এখানে অবস্থান করেন। আর সে বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে অবস্থান করতে লাগলেন। তাগুদার প্রতিদিন রাতে তার নিকট থেকে, অর্থাৎ ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হয়ে তার নিকট থেকে মূল্যবান উপদেশ বাণী শুনতে থাকেন। যে বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি ও তাগুদারকে অত্যন্ত, অর্থাৎ সে বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তাগুদারকে অত্যন্ত স্নেহ মমতা দিয়ে এবং দেখা যাচ্ছে ওই তাগুদারকে মোহাব্বতের সাথে নেকি দাওয়াত দেওয়া জারি রাখলেন, মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করতে লাগলেন। তার নিরলস প্রচেষ্টার ফলে তাগুদারের অন্তরে মাদানী পরিবর্তন ছড়িয়ে পড়ল। তার অন্তরের মধ্যে সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। ফলে ওই তাগুদার যে কিছুক্ষণ আগে, কিছুদিন আগে, যে আগের দিনগুলোতে দ্বীনে ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য তৎপর ছিল, তিনি আজ ইসলামের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। সে আমলদার মুবাল্লিগের হাতে, ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির হাতে তাগুদার খান সমস্ত তাতার সম্প্রদায়কে নিয়ে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় আহমদ। ইতিহাস সাক্ষী, একজন সুন্দর বুজুর্গ, একজন সুন্দর মুবাল্লিগের সুন্দর কথার বরকতে
মিষ্টি মধুর কথার বরকতে রক্ত পিপাসু তাদের রাজত্ব ইসলামী রাজত্বে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাথে আমাদের মাগফিরাত হোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আমাদের জন্য অসংখ্য মাদানী ফুল আমাদেরকে প্রদান করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতই দয়া, যারা নিজের জবানকে সংযত করে সঠিক ব্যবহার করতে পারে তাদের কথার প্রভাবটা কত বড়। সেকেন্ড, যদি কেউ কষ্ট দেয় তাকেও কষ্ট দেওয়া, এটা দ্বীন ইসলাম শিক্ষা দেয় না, বরং দ্বীন ইসলাম এটাই শিক্ষা দেয় যদি কেউ অন্তর কত বিক্ষত করে, যদি কেউ আচরণ খারাপ করে, তার সাথে খারাপ আচরণ নয় বরঞ্চ তার সাথেও মোহাব্বত ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা, তাকে পরিবর্তন সাধিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, নেকির দাওয়াত দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, যাতে আমার আপনার নেকির দাওয়াতের বরকতে তার মাদানী পরিবর্তন, তার যে খারাপ অভ্যাস, তার যে খারাপ চাল চলন, সেগুলো থেকে সে তওবা করে ভালোর দিকে পরিবর্তন হতে পারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে জানি না আমরা আমাদের জবানকে কিরকম ব্যবহার করছি। আজকে আমরা কি সত্যি কথাবার্তার মধ্যে আমরা কি শালীনতা বজায় রাখছি? আমরা কি আজকে আমাদের কথার বলার ক্ষেত্রে যে আজকে আমরা কি কোনো না কোনোভাবে উত্তম কথাবার্তা বলার জন্য কি আমরা চেষ্টা করছি? আজকে কি আমরা আমাদের উচ্চারণ বিশুদ্ধ করার জন্য আমরা কি চেষ্টা করছি? যদি আসলেই তাই হয়, তাহলে আমার এই জবান দিয়ে আমি কিভাবে মানুষের মনে কষ্ট দিচ্ছি, আমার এই জবান দিয়ে কিভাবে আমি মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন প্রতারণামূলক কথাবার্তা বলি। আজকে যদি এমনই হয়, তাহলে মানুষের মনকে ক্ষত বিক্ষত করার জন্য কাঁচির মতো কিভাবে আমাদের জিহ্বাকে আমরা ব্যবহার করি। আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের আখলাক এমনই হওয়া চাই যেরকমটা আগেরকার বুজুর্গানে দিনদের ছিল। ইনারা নিজেরা কষ্ট ভোগ করে অপরকে খুশি করার জন্য, দ্বীনে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন। আর পক্ষান্তরে আমাদের অবস্থা কি? আমরা করে যাচ্ছি বাকি। তা আমাদের কি পরিবর্তন সাধিত করার দিন কি এখনো আসেনি? আসুন আমরা নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা নিজের জবানকে সংযত করি, উত্তম ব্যবহার করি, ভালো থেকে ভালো শব্দাবলী বাক্য আমরা ইউজ করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামের মতো মহা নিয়ামত, এই সংগঠন আমাদেরকে তোফা দিয়েছেন, গিফট করেছেন উপহার স্বরূপ। যেই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রসুল শুধুমাত্র মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আশিকানে রসুলদের মাদনী কাফেলা কিংবা ইনফরাদি কোশিশ, একক প্রচেষ্টা কিংবা ব্যক্তিগত প্রচেষ্টা এর মাধ্যমে কিংবা মাদনী কাফেলা কোনো জায়গায় গিয়েছে, সেখানে নেকির দাওয়াত প্রদানের মাধ্যমে দেখেছে গুনাহ থেকে বড় গুনাহকারের, বড় থেকে বড় গীবতকারী, বড় থেকে বড় চুগলখোর দেখা যাচ্ছে মিষ্টি মধুর ভাষা, মিষ্টি মধুর কথা, মিষ্টি মধুর আচরণ পেয়ে আলহামদুলিল্লাহ তওবা করে আজকে দাওয়াত ইসলামের মাদানী কাজ অর্থাৎ কোরআন ও সুন্নাত প্রচারের এই বিশাল মহান কাজের মধ্যে, নিয়ামতের মতো কাজের মধ্যে নিজের সময়কে, নিজের ওয়াক্তকে দিয়ে তারা জীবনকে পরিচালিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামে, বিশেষ করে কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল্লাহ আলিয়ার মতো নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আরব শরীফ থেকে শুরু করে মিশর, আরব বিশ্ব থেকে শুরু করে ওয়ার্ল্ডের বড় বড় সুফি স্কলারশিপ, বিশেষ করে আলিম ওলামা, পীর মাশায়েখ এজাম, আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার সংস্পর্শ লাভের জন্য দূর দূরান্ত থেকে সফর করে এনারা ফয়জানে মদিনা হাজির দিচ্ছে। এনার অন্তরের মধ্যে, ইনার কথার মধ্যে, ইনার জবানের মধ্যে, ইনার শুভদৃষ্টির মধ্যে এই কেমন প্রভাব রয়েছে, যার উপর কথা বলে, কথা বলতে তো হবে পরে, কেউ তার দরবারে আসলে দেখা যাচ্ছে
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জবান থেকে কোনো কথা শুরু করেনি। বড় থেকে বড় স্কলারশিপ, বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখ আযম, সাধারণ মুসল্লি বলেন, চোখের পানি ছেড়ে, চোখের পানি অশ্রু বইতে থাকে এবং কম্পনরত অবস্থায় কান্না করতে থাকে। এই কেমন নিয়ামত! তাহলে বোঝা যায় বুজুর্গানে দ্বীনের আখলাক, বুজুর্গানে দ্বীনের চরিত্র, বুজুর্গানে দ্বীনের কথাবার্তার আন্তাজের মধ্যে কতই না আল্লাহ তাআলা নিয়ামত এর ভান্ডার লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাবার্তা বলার ক্ষেত্রে সুন্দর ব্যবহার করার, সুন্দর আচরণ করার, সুন্দর থেকে সুন্দর ওয়ার্ড ব্যবহার করার সে তৌফিক নসিব করুন। যেমন দাওয়াত ইসলামের পরিভাষা এমনটা রয়েছে যে একে অপরকে ইসলামী ভাই বলে না, এরকম যে বন্ধু কেমন আছে, এরকম একজন অপরকে ইসলামী ভাই বলে সম্বোধন করে ডাকে। এবং বলে না যে আপনার বোন কেমন আছে, এরকম না, বলে না, বলে ইসলামী বোন কেমন আছে বা ইসলামী বোন, ছেলে হলে ইসলামী ভাই, মেয়ে হলে ইসলামী বোন, এভাবে ইউজ করে থাকে শব্দাবলী। এবং আরো অনেক পরিভাষা রয়েছে। যেমন যখন আমাদের জামিয়া হয়, দাওয়াত ইসলামের পরিভাষায় জামিয়াকে জামিয়াতুল মদিনা বলা হয়, এবং যেগুলো আমাদের মাদ্রাসা রয়েছে ওসব মাদ্রাসাকে মাদ্রাসাতুল মদিনা বলা হয়। আলহামদুলিল্লাহ, এই যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে মদিনা শব্দটা উচ্চারণ হচ্ছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহরের জিকির করা হচ্ছে। যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, তার প্রশংসা বেশি করে, তার শহরের নাম বেশি নেয়। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে অসংখ্য বরকত সাধিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার সে তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য এরকম পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রয়েছে। তো আমরা চেষ্টা করি যথাযথভাবে আমরা সঠিক ব্যবহার করার জন্য চেষ্টা করি। আর উচ্চারণ বিশুদ্ধ করার ব্যাপারে যেটা বললাম, যে উচ্চারণ আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ করতে হবে। কারণ দেখা যাচ্ছে উচ্চারণ বিশুদ্ধ করার অভাবে আজকে মানুষ অসংখ্য জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। যেমন এমন একটা কথা, যে কথাটা না বললেই চলতো, সেই কথাটা 10 জনের সাথে বলেই ফেললো, আর যার কারণে পরবর্তীতে সে আফসোস করতে থাকতে দেখা যাচ্ছে। আমাদের এই জিহ্বা সেটা আবার গুস্তার একটা টুকরা, কিন্তু এই যে কথা একবার জবান থেকে বের হয়ে যাচ্ছে, সেটা তীরের মতো। যখন ধনুক থেকে তীর একবার নিক্ষেপ করা হয়, সেটা যেভাবে আর ফিরে আসে না, ঠিক কথাও একবার যখন ছুটে যায়, তখন সেটা আর ফিরে আসে না। সেজন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া স্লোগান দিয়েছে কি, যে এক চুপ শত সুখ, এক চুপ শত সুখ। তো আমরা এক চুপ শত সুখের উপর, এই কথার উপর যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যার শান সেরকম, যে চুপ রইল সে নাজাত পেল। আমির আহলে সুন্নাত সংক্ষেপে বলে এক চুপ শত সুখ। তো আমরা যদি সুখ পেতে চাই, আসুন আমাদের জবানকে আমরা সংযত করি, আমাদের জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে মানুষকে আহ্বান করার জন্য আমরা ব্যবহার করি। যে আমরা চাইলে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি, আল্লাহর প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ তাআলার পাক কালামের তেলাওয়াত করতে পারি, মানুষকে বেশি থেকে বেশি নেকির দাওয়াত দিতে পারি। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বারগাহে আরজ করলো, হে আল্লাহ, যে ব্যক্তি মুসলমান ভাইকে সৎ কাজের আদেশ দেয় আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করে, তার প্রতিদান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে তার আমলনামায় 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দিই, এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কতই দয়াবান, যে আল্লাহ তাআলা এতই দয়া করেছে আমাদের উপর, যে মুসলমান ভাইকে নেকির দাওয়াত দেওয়া, গুনাহ থেকে বারণ করার বরকতে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদতের সওয়াব আমাদেরকে প্রদান করবেন। তো আসুন আমরা নিয়ত করি, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি থেকে বেশি পরিমাণে আমরা ভালো ভালো কথা বলি, ভালো ভালো উত্তম ব্যবহার করি, উত্তম আচরণ করি। দেখা যাচ্ছে আজকে ঘরের মধ্যে বিশেষ করে আসুন আমরা কিছু জিনিস বর্তমান প্রেক্ষাপটে ঘটছে, সেটা আমরা একটু তুলে না ধরলেই নয়। দেখা যাচ্ছে আজকে আমাদের ঘর, কোন কথাটা মার সাথে ব্যবহার করে বলতে হবে, কোন কথাটা স্ত্রীকে বলতে হবে, কোন কথাটা বোনের সাথে বলতে হবে, কোন কথাটা বড় ভাইয়ের সাথে বলতে হবে, কোন কথাটা ছোট ভাইয়ের সাথে বলতে হবে, কোন কথাটা বন্ধু মহলে বলতে হবে, কোন কথাটা বন্ধু মহলে বলা যাবে না,
এই যে কথাবার্তা বলার ক্ষেত্রে এগুলা হিসাব করে না বলা, মাপকাঠি নির্ধারণ না করা, এগুলার কারণে দেখা যাচ্ছে আজকে মানুষের মাঝে অসংখ্য বিবাদ, ফাসাদ এবং সম্পর্ক ছিন্ন হচ্ছে। আজকে একটা দুইটা ঘর নয়, বরঞ্চ অসংখ্য ঘর শুধুমাত্র এই জিবার কারণে, মা ছেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মা সাথে ছেলের বনে না, বউর সাথে শাশুড়ির বনে না, কিংবা বন্ধু এক বন্ধু অপর বন্ধুকে দেখতে পারে না, এক ব্যবসায়ী ভাই অপর ব্যবসায়ী ভাইকে দেখতে পারে না, একই প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করলে একজন অপরজনকে প্রতিহিংসা করে। এগুলো কেন হচ্ছে? এখানে দেখতে হবে আমাদের ব্যবহার, আমাদের আচরণ, একে অপরের সাথে যে কথাবার্তাটা বলি, এই কথাবার্তার মধ্যে নিশ্চয়ই ঘাটতি আছে, কিংবা আমাদের আন্তরিকতার মধ্যে অনেক ঘাটতি রয়েছে। সেজন্য উচিত এমন কিছু না বলা। দেখেন, মানুষকে আঘাত করা যায়, যে জিনিসটা হয়তো মানুষ হিসেবে মানুষের ভুল হয়েই থাকে, মানুষ হিসেবে মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, মানুষ হিসেবে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বের হয়েই যেতে পারে। তার মানে এটা নয় কেউ খারাপ কথাবার্তা উচ্চারণ করেছে আমিও কি তার সাথে সেম ব্যবহার করব? নয় নয়, বরঞ্চ আমরা চেষ্টা করি তাকে মিষ্টি মধুর ভাষা আমরা গিফট করি। যেমন এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে আমাদের বুজুর্গানে দ্বীনের জিনাদের উত্তম চরিত্র যদি আমরা একটু খেয়াল করি, যে এমন এক বুজুর্গ রয়েছে যাকে দেখা যাচ্ছে পথ অতিক্রম করছে, কেউ বেয়াদবি করে তার মুখের মধ্যে টস করে চট লাগাই দিল। আর ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির মুখের ভাষাটা কত সুন্দর, যে বলল, হে যুবক, তোমার হাতে ব্যথা তো পাইনি। এখানে কিন্তু চাইলে সে এটাই বলতে পারতো, তুমি আমাকে মারলা কেন, তোমাকে আমি মাফ করে দিলাম, এটা বলতে পারতো। কিন্তু এখানে সে তো মাফ করে দিয়েছে, সে তো মনে কষ্টে আনেইনি, এটা তো এক প্রকার এক্সাইট রয়েছে। কিন্তু তার যে মুখ থেকে বিশুদ্ধ উচ্চারণ বের হচ্ছে, এখানে যে মাদানী নামাতের মধ্যে রয়েছে বিশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ বলতে এমন এমন কথা ব্যবহার করা, যেমন যখন বলল আপনার হাতে তো ব্যথা পাইনি, তো যে মারছে তার বিবেকের মধ্যে আঘাত করলো, হাই আমি কার শরীরের মধ্যে আমি টাচ করলাম, কার শরীরের মধ্যে আমি আক্রমণ করলাম, যে ব্যক্তিকে আমি আঘাত করলাম সে বলতেছে আঘাত করতে গিয়ে আমার হাতে তো কোনো ব্যথা পাইনি। তাহলে এই যে মার খেলো, সে চাইলে অন্য ধরনের কথা বলতে পারতো, যে আমাকে কেন মারলা, যে তুমি ভুল করে মারলা, হয়তো আমাকে বুঝতে পারো নাই, তোমাকে আমি মাফ করে দিলাম, এটাও বলতে পারতো। কিন্তু যে বলল যে তোমার হাতে তো ব্যথা পাইনি, তো এই যে হাতে ব্যথা পাওয়া, তার উপর দরদি দেখাইলো, এই দরদ ভরা কথার কারণে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের মধ্যে পরিবর্তন চলে আসছে। কেমন পরিবর্তন? সে তওবা করছে, তার ভুল সে বুঝতে পেরেছে, এবং যে আচরণটা ওই ব্যক্তি ওই বুজুর্গ ওই ব্যক্তির সাথে করেছে সেটা অপরজন ব্যক্তির সাথে করার ক্ষেত্রে সে তওবা করে সে সেটা থেকে বিরত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তো দেখুন, আমরা এমনইভাবে চেষ্টা করি যাতে আমাদের সময়গুলো আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির, দরুদ সালাম, উত্তম ব্যবহার, উচ্চারণ বিশুদ্ধ করা, এবং বেশি থেকে বেশি পরিমাণে আমরা এমনইভাবে আমাদের কথাকে উপস্থাপন করি যে কথার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে, যে কথার মাধ্যমে মানুষের মধ্যে উৎফুল্লতা আসে, এমন কথা বলি যে কথার মাধ্যমে কারো পেরেশানি দূর হয়ে যায়। যেমন নাকি দেখবেন আপনি যারা রোগাক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যায়, আসলে মানুষটা রোগী রয়েছে, মানুষটার মধ্যে অসুখ বিরাজমান রয়েছে, আর যারা ভালো ডাক্তার রয়েছে তারা এভাবে করে তাদেরকে গাইডলাইন করে যে দেখেন আপনার কিছু হবে না ইনশাআল্লাহ, এগুলা কিছুই না, আমি আপনাকে লিখে দিচ্ছি। অথচ জিনিসটা দেখা যাচ্ছে ওষুধ সেবন করার মাধ্যমে আসলে সেরে যাবে। তখন ডাক্তার বলে যে এগুলা কিছু না, সামান্য জিনিস, আপনি এটা ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া হলে আপনি সুস্থ হয়ে যাবেন, আরোগ্য লাভ করবেন। এই যে ডাক্তারের একটা কথার মাধ্যমে দেখা যাচ্ছে রোগী সে অর্থাৎ বলে না, মরার আগে ভাগে খাওয়ার পূর্বে মনের ভাগেই খেয়ে ফেলেছে। অর্থাৎ অনেকে ভীত হয়ে এমনভাবে অস্থির হয়ে যায়, তার রোগটা আরো বৃদ্ধি পেয়ে যায়। এই যে
একজন বড়দের কাছ থেকে যখন কোনো ভালো একটা সমাধান পাওয়া যায় কিংবা উত্তম কথা পাওয়া যায়, উত্তম কথার মাধ্যমে দেখা যাচ্ছে সে আসলেই তার মনের মধ্যে খুশি অনুপ্রেরণা এমনভাবে জাগ্রত হয়, তার অসুস্থতা থাকলে সে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করছে। এইগুলো আমাদের এখন অনেক বিষয় রয়েছে। আমি কোন একজন মানুষ পেরেশান রয়েছে, কোন একজন মানুষ মুসিবতের মধ্যে রয়েছে, আমি কোন শব্দটা ব্যবহার করবো এখন, সে আমার সামনে উপস্থাপন করেছে, আমি এমন কথা বলতে হবে যে কথা বলার কারণে মিথ্যাও হবে না, মিথ্যা আবার কাউকে বেশি খুশি করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, এখানে মিথ্যা থেকেও বাঁচতে হবে। সাথে সাথে এমন কথা বলা যাবে না যে সে কেউ খুশি রয়েছে তাকে অতিরঞ্জিত খুশি করার জন্য মিথ্যার আশ্রয় তো নেওয়া যাবে না। দেখা যাচ্ছে কেউ পেরেশানি নিয়ে আসলো, এমন কোনো কথা মুখ দিয়ে যাতে আমাদের বের না হয় যে কথার মাধ্যমে তার পেরেশানিটা আরো বৃদ্ধি পায়, বরঞ্চ আমাকে এমন কিছু ব্যবহার, এমন কিছু আচরণ তাকে ধাসে বলতে হবে যাতে করে সে আমার কাছে এসে সে শান্তি অনুভব করে, তার পেরেশানিগুলো দূরীভূত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশ আজকে আমাদেরকে ওটাই শেখাচ্ছে যে জিনিসটা আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীনের মধ্যে ছিল, আমাদের মাশায়েখে হেজামের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্যে আলহামদুলিল্লাহ মানুষদেরকে বোঝানোর কাজ করে, যেটাকে দাওয়াত ইসলামের পরিভাষায় ইনফরাদি কোশিশ বলে। মানুষকে বোঝানো, ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চালানো যে আমি একে ভালো করব, একে আমি নেকির দাওয়াত দেব, এই একক প্রচেষ্টাকে দাওয়াত ইসলামের পরিভাষায় ইনফরাদি কোশিশ বলে। তো আলহামদুলিল্লাহ, এই যে ইনফরাদি কোশিশের কথা বললাম, যে এক ইসলামী ভাই ঘটনা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উপস্থাপন করছি, যেটা পাঞ্জাব শহরের একটা ইসলামী ভাইয়ের ঘটনা, যেটা তারই চিঠি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রিসালার মধ্যে ইনারি ভাষায়, অর্থাৎ যে ইসলামী ভাই পাঠিয়েছেন ইনারি ভাষায় তুলে ধরেছেন। তিনি বলছেন, ইনি লিখছেন কি, আমি ছিলাম এসএসসির ছাত্র, খারাপ সংস্পর্শের কারণে আমার অতীত জীবনের পাপের মধ্যে নিমজ্জিত ছিল। অর্থাৎ ইনি বলেন, আমার মেজাজ ছিল সীমাহীন কিটকিটে প্রকৃতির, আমার মধ্যে বিয়াদবির সীমা এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মা বাবা তো দূরের কথা, দাদা দাদের সামনেও দৃষ্টতা প্রদর্শন করতে আমি দ্বিধাবোধ করতাম না। অর্থাৎ আমার জিহ্বা কাঁচির মতো চলতো। একদিন কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদিনী কাফেলা আমাদের মহল্লার মসজিদের মধ্যে আসে। আল্লাহ তাআলার ইচ্ছা এটাই ছিল, আমি আশিকানে রসুলদের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে যাই। এক ইসলামী ভাই, অর্থাৎ মাদিনী কাফেলার আশিকানে রসুল থেকে একজন ইসলামী ভাই ইনফরাদি কোশিশ করছে, অর্থাৎ ওই বকাটে ছেলে যে বক বক করে বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট প্রদান করে, বড়দের সাথে খারাপ আচরণ করতো, তাকে ইনফরাদি কোশ অর্থাৎ একক প্রচেষ্টা করে তাকে দরসের মধ্যে অংশগ্রহণ করার জন্য দাওয়াত প্রদান করেন। তো ইনি দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করেন। ইনি বলেন, তার সুন্দর কথা আমাকে এমন মুগ্ধ করলো যে আমি তার সাথে দরসের মধ্যে, অর্থাৎ দাওয়াত ইসলামীর যে মসজিদের মধ্যে ফয়জানে সুন্নত থেকে যে পড়ে শুনিয়ে দেওয়া হয় সেটাকে দরস বলা হয়, ওই দরসের মধ্যে সে বসলো। আর প্রকাশ করতেছে এরকম, দরসের পর তিনি অত্যন্ত স্নেহ ভালোবাসার সাথে বললেন, কোনটার, ওই ইসলামী ভাই একে বোঝাচ্ছেন বকাটে ছেলেটাকে, যে কয়েকদিন পর সাহারায়ে মদিনা, মদিনাতুল আউলিয়া মুলতান শরীফে দাওয়াত ইসলামে 3 দিনের সুন্নত বারা ইজিতামা, ইন্টারন্যাশনাল ইজিতামা অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি দাওয়াত রইল। তার দরস আমাকে এত আকৃষ্ট করলো যে আমি তাকে না বলতে পারলাম না। অবশেষে আমি সাহারায়ে মদিনা মুলতানে সুন্নত বারা ইজিতামায় অংশগ্রহণ করি। সেখানে নুরানিয়ত বরকত দেখে আমি একেবারে বিস্মিত হলাম এবং অবাক হয়ে গেলাম যে ইজিতামার শেষ দিনের বয়ান, গান বাজনার ভয়াবহতা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। আমার মধ্যে ভাব আবেগের সৃষ্টি হয়, আমার 2 চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে থাকে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আমি গুনাহ থেকে তওবা করে নিই এবং দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যায়। মাদানী মহলের সাথে আমার সম্পৃক্ততা দেখে আমার পরিবারের সদস্যরা স্বস্তি বোধ করলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দাওয়াত ইসলামের মাদানী মহলের বরকতে আমার মতো দুশ্চরিত্র এবং বিপদগামী যুবকের মধ্যে মাদানী পরিবর্তন দেখে আমার বড় ভাইও দাড়ি রেখে দেন এবং সবুজ পাগড়ির তাজ দ্বারা তার মাথা সজ্জিত করে নেন। আমার একমাত্র বোন
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী বুরকা পরিধান করা শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার পরিবারের সকল সদস্য সিলসিলায়ে আলিয়া কাদরিয়া রাজভিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে শাইন শাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়ে যায়। আমার উপর ইনফরাদি কোশিশকারী সেই ইসলামী ভাই, অর্থাৎ যে আমাকে বোঝানোর কাজে প্রচেষ্টা চালাইছিল সেই ইসলামী ভাই, এর সুন্দর কথার বরকতে আমার প্রতি মহান আল্লাহ তাআলার এমন অনুগ্রহ হয়েছে, আমি পবিত্র কোরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করি। দর্শে নিজামি আলিম কোর্সে আমি ভর্তি হয়ে যাই। বর্তমানে আমি ৩য় বর্ষের অধ্যয়নরত। আলহামদুলিল্লাহ সাবাজাল দাওয়াত ইসলামের মাদানী দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এলাকায় মাদানী কাফেলার জিম্মাদার। অর্থাৎ যে সময় এই ঘটনাটা বর্ণনা করছেন সে সময় সে এলাকার মাদানী কাফেলার জিম্মাদারি পালন করার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য দয়া। আল্লাহ তাআলার পাক কোরআনের মধ্যে আসছে অনুবাদ অনেকটা এরকম যে মানুষকে বোঝানোর মাধ্যমে ফায়দা হাসিল হয়। তো আমরা মানুষকে বোঝানোর কাজে চেষ্টা করি, ইনফরাদি কোশিশ করি, একক প্রচেষ্টা করি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ চেষ্টা করি। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশ এমন পরিবেশ যে পরিবেশের মধ্যে গুনাহ ভরা জিন্দেগি থেকে তওবা করে আলহামদুলিল্লাহ নেকির মহলের মধ্যে পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে আশিকানে রাসূলুল্লাহর সাথে নেকির দাওয়াতের সারা জাগানোর কাজের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী বা ইসলামী গুণ রয়েছে। দেখুন না, একজন বকাটে ছেলে শুধু সে পরিবর্তন নয়, মাদানী কাফেলার বরকত দেখুন। মাদানী কাফেলা সেজন্য আমাদের উচিত 3 দিন, 12 দিন, 1 মাস, 63 দিন, 92 দিন, কমসে কম 3 দিন এবং বেশি থেকে বেশি পুরা জিন্দেগিতে 12 মাস একবার আমাদের সফর করা দরকার। গ্রাম থেকে গ্রামে, মহল্লা থেকে মহল্লায়, শহর থেকে অন্য শহরে আমরা যাই, মসজিদে সফরে চলে যাই, ইনশাআল্লাহ তাআলা নেকির দাওয়াতের প্রচার করি। দেখা যাবে একজন দুজন অসংখ্য বিপদগামী লোক ইনশাআল্লাহ তাআলা আমাদের নেকির দাওয়াতের বরকতে ইনশাআল্লাহ তাআলা মাদানী মহলের আশ্রয়স্থলে চলে আসবে। শুধু তার পরিবর্তন নয়, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে মাদানী পরিবর্তন সাধিত হবে। যেমন দেখুন না, আমরা শুনতে পেলাম ওই একটা বকাটে ছেলে তার পরিবর্তনের মাধ্যমে তাকে দেখে বড় ভাই দাঁড়িয়ে রেখে দিয়েছেন, সবুজ পাগড়ি পরে নিয়েছেন এবং তার বোন মাদানী বোরকা পরিধান করে নিয়েছে। তো আমরা আমাদের ঘরের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে মাদানী মহল যদি আমরা সৃষ্টি করতে চাই, ওই সমস্ত ইসলামী বোন যারা মাদানী চ্যানেল দেখছেন এবং ইসলামী ভাই যারা মাদানী চ্যানেল দেখছেন, আপনাদের নিকট অনুরোধ থাকবে ইসলামী বোনরা আপন আপন ভাই, স্বামী এবং ছেলেদেরকে এবং ইসলামী ভাইরা যারা দেখতে পাচ্ছেন, আপনারাও আপনাদের ছোট্ট বাচ্চা কিংবা আপনাদের ভাই যারা রয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে মাদানী মহলে আমরা সম্পৃক্ত করি। আসুন আমরা নিয়ত করি আজকে থেকে আমরা আমাদের জবানকে আমরা সংযত রাখবো। যদি কথা বলতেই হয় ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তম কথা বলবো, আমরা বিশুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করব। আমাকে চেষ্টা করতে হবে আমি কোন কথাটা বললে খুব তাড়াতাড়ি মানুষকে, ওই যাকে বোঝাচ্ছি তাকে তাড়াতাড়ি উৎসাহ প্রদান করতে পারি। আমি কোন কথাটা বললে ও কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তির পেরেশানি খুব তাড়াতাড়ি ইজিলি ভাবে দূর হওয়ার সম্ভাবনা থাকে। আমি কোন কথাটা বললে প্রতিহিংসা করতেছে ওই প্রতিহিংসাটা তাড়াতাড়ি দূরীভূত হতে পারে, এমন কথাবার্তা আমরা বলার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবং দাওয়াত ইসলামের পরিবেশ আলহামদুলিল্লাহ, আমি প্রথমে বললাম মদিনা বলা, ইসলামী ভাই বলা, ইসলামী বোন বলা, জামিয়াতুল মদিনা বলা, মাদ্রাসাতুল মদিনা বলা, ইস্তিনজাখানা বলা, দাওয়াত ইসলাম পরিবেশে আরো অসংখ্য পরিভাষা রয়েছে আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেল স্ক্রিনের মাধ্যমে সবকিছু বলাটা, কারণ সময় আমাদেরকে কথা বলে নীরব ভাষা জানিয়ে দেয়, সময় সংক্ষিপ্ত রয়েছে। আমরা দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় মহল্লার মধ্যে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত পাড়া ইজতিমা বৃহস্পতিবার জুমারাত অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিভাগীয় শহরে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, রাজশাহী সহ নীলফামারী, আলহামদুলিল্লাহ রংপুর সহ বিভিন্ন জায়গার মধ্যে, বরিশাল সহ বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নত পাড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ তাআলা যখন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা হবে, আল্লাহ ওয়ালাদের সাথে কথাবার্তা কথোপকথন চলতে থাকবে, ইনশাআল্লাহ তাআলা হতে পারে আমার জবানটা একটু খারাপ হতে পারে, হয়তো আমার কথাটা একটু কিটকিটে মেজাজের আমি স্বভাবের হতে পারে, আমি একটু রাগান্বিত ব্যক্তি হতে পারে উঠা বসা চলাফেরা ভালোর সাথে ভালো, যখন আমরা ভালোর সংস্পর্শে যখন যাই তখন অটোমেটিকলি ভালো হওয়ার একটা সুযোগ রয়েছে। আমাদের খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমন সুন্দর বাণী, অনেকটা এরকম ইনি ইরশাদ করেন যে সৎ লোকের সংস্পর্শে অবলম্বন করাটা সেটা সৎ কাজ করার চেয়ে উত্তম রয়েছে। আর
অসৎ লোকের সংস্পর্শে অবলম্বন করাটা, সময় কাটানোটা অসৎ কাজ করার চাইতে নিকৃষ্ট। কারণ সৎ লোকের সংস্পর্শে আসার কারণে অসৎ লোকও আলহামদুলিল্লাহ তাওয়াজ্জাল সৎ হওয়ার সুযোগ রয়েছে। আর দেখা যাচ্ছে ভালো লোক রয়েছে কিন্তু অসৎ মন্দ লোকদের সাথে উঠা বসা করার কারণে তাকেও মন্দ স্বভাবে আক্রান্ত করে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সচ্চরিত্রবান, বিশেষ করে আমলদার করার সে তৌফিক নসিব করুন। বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার তৌফিক নসিব করুন। আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ইনামাত 72 মাদানী ইনামাত ইসলামী এদেরকে দিয়েছেন এবং ইসলামী বোনদের জন্য 63 মাদানী ইনামাত দিয়েছেন, আর মাদানী মুন্নাদের জন্য 40 মাদানী ইনামাত দিয়েছেন। মাদানী ইনামাতের 10 নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে আবার উপস্থাপন করি। আপনি কি আজকে কথাবার্তা চলাকালীন কিছু না কিছু দাওয়াত ইসলামীর পরিভাষা ব্যবহার করেছেন আর উচ্চারণ বিশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন? আমরা যদি চাই উচ্চারণ বিশুদ্ধ করব, আমরা যদি চাই আমাদের কথাবার্তার মধ্যে দাওয়াত ইসলামীর পরিভাষা ব্যবহার করব, তো আমরা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে ফিকরে মদিনা করব। মদিনার অর্থাৎ ফিকরে মদিনা বলতে কি, নিজের আমলের হিসাব করব যে আজকে আমি এই কাজটা করেছি কিনা। যদি করি তো ভালো, আর যদি না করে থাকি তখন আমি 0 মার্ক দিই। তখন দেখা যাবে আজকে কেনই করলাম না, কালকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা কালকে থেকে আমি ভালো থেকে ভালো উত্তম আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার সে তৌফিক নসিব করুন। এবং আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলদের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। ইসলামের 72 মাদানী ইনামাত, ইসলামী বুনরা 63 মাদানী ইনামাতের উপর আমল করার জন্য চেষ্টা করি এবং ডেইলি ফিকরে মদিনা করি। আমার কি কি আমল হয়েছে, আজকে কি আমি ভালো ভালো নিয়ত করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছি, আমি কি আজকে আযান ইকামতের জবাব দিয়েছি, আজকে কি আমি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছি, আজকে কি আমি মুসলমানদেরকে সালাম প্রদান করেছি, আজকে কি আমি দাওয়াত ইসলামের পরিভাষা এবং উচ্চারণ বিশুদ্ধ করার চেষ্টা করেছি, আজকে কি নিজের আমলের হিসাব ফিকরে মদিনা করেছি কিনা। এই ধরনের প্রশ্ন আলহামদুলিল্লাহ মাদানী ইনামাতের মধ্যে রয়েছে। নিজের আমলের হিসাব করি, যদি কম আমল হয় তাহলে চেষ্টা করি ভবিষ্যতে আমলকে বৃদ্ধি করার জন্য, আর যদি আমল পরিপূর্ণ হয় তখন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে ইখলাসের দৌলত দান করো, আমাদেরকে আমাদের আমলগুলো কবুল করো এবং দৃঢ়তার সাথে আমরা যতক্ষণ আমাদের মত যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমাদের আমলের মধ্যে ইখলাসের সাথে আমরা স্থায়িত্ব রাখতে পারি। আল্লাহ তাআলার দরবারে সেজন্য আমরা দোয়া করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার সৌভাগ্য নসিব করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা আমল করব এক চুপ শত সুখ। ইনশাআল্লাহ তাআলা আমাদের কথার মধ্যে দাওয়াত ইসলামের পরিভাষা এবং উচ্চারণ বিশুদ্ধ করার জন্য মাদানী ইনামাত 10-এর উপর আমল করব ইনশাআল্লাহ তাআলা, এবং এই আমলকে বৃদ্ধি করার জন্য, দৃঢ়তা অর্জন করার জন্য ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী সংগঠন, আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত থাকবো, যে যেখানে পারে অংশগ্রহণ করব। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক এবং আমাদের দেশের উপর আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করুক, সেই কামনা করে আজকে এতটুকুর মধ্যে সমাপ্তি করলাম। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া